আপনি কি সামান্য কাজ করলে ক্লান্ত হয়ে পড়েন? সকালে ঘুম থেকে উঠেও কি শরীরে কোনো শক্তি অনুভব করেন না? পড়াশোনা বা অফিসের কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়? বারবার কোনো কিছু ভুলে যাচ্ছেন? স্মৃতিশক্তি কি আগের মতো তীক্ষ্ণ নেই? হাত পা ঝিনঝিন, দুর্বল লাগে, মাথা ভারী বা ঝিমঝিম করে? রাতে বিছানায় শুয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলেও কি ঘুম আসে না? যদি এই সমস্যাগুলোর এক বা একাধিক আপনার মধ্যে থাকে, তাহলে আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভের দুর্বলতার দিকে নজর দেওয়ার সময় এসেছে। বর্তমান যুগে অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, রাত জাগা, মোবাইল ও কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার এবং দীর্ঘ রোগভোগের কারণে অসংখ্য মানুষ স্নায়ুবিক দুর্বলতা, মানসিক অবসাদ, স্মৃতিশক্তি হ্রাস এবং ক্রনিক ক্লান্তির সমস্যায় ভুগছেন। কিন্তু সুখবর হলো, হোমিওপ্যাথিতে এমন একটি জনপ্রিয় নার্ভ টনিক রয়েছে যা বহু বছর ধরে মস্তিষ্ক ও স্নায়ুর দুর্বলতা, মানসিক ক্লান্তি, স্মৃতিশক্তি কমে যাওয়া, অনিদ্রা এবং অসুস্থতার পর দুর্বলতার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। আজ আমরা বিস্তারিত জানব SBL 5-FOS-A+ নার্ভ টনিক সম্পর্কে। কেন অনেকেই এটিকে নার্ভের খাবার বলে থাকেন, এর মধ্যে কী কী উপাদান আছে, কোন কোন লক্ষণে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এর সম্ভাব্য উপকারিতা কী এবং কিভাবে এটি সঠিকভাবে গ্রহণ করা হয়, সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো কোন ধরনের রোগীরা এই টনিক থেকে তুলনামূলকভাবে বেশি উপকার পেতে পারেন এবং কোন ক্ষেত্রে শুধুমাত্র এই টনিকের উপর নির্ভর করা উচিত নয়। চলুন শুরু করা যাক। নার্ভ দুর্বলতা কেন হয়? বন্ধুরা, অনেকেই মনে করেন নার্ভ দুর্বলতা শুধু বয়স বাড়লেই হয়, কিন্তু বাস্তবতা হলো বর্তমান সময়ে এটি সব বয়সের মানুষের একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে যেখানে এই সমস্যা মূলত বয়স্কদের মধ্যে দেখা যেত, এখন ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী প্রায় সবাই কোনো না কোনোভাবে স্নায়ুবিক দুর্বলতার শিকার হচ্ছে। কারণ আমাদের বর্তমান জীবনযাত্রায় ধীরে ধীরে স্নায়ুতন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। নার্ভ দুর্বলতার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত মানসিক চাপ ও টেনশন। দিনের পর দিন দুশ্চিন্তা ও মানসিক চাপ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে ক্লান্ত করে দেয়। রাত জাগা ও অনিদ্রা। পর্যাপ্ত ঘুম না হলে নার্ভ নিজেকে পুনরুদ্ধার করার সুযোগ পায় না। অতিরিক্ত মোবাইল ও কম্পিউটার ব্যবহার। ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা মস্তিষ্কের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ভিটামিন ও পুষ্টির ঘাটতি, বিশেষ করে ভিটামিন B12, ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির অভাব স্নায়ুর কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। দীর্ঘ রোগভোগ। ডেঙ্গু, টাইফয়েড, কোভিড বা অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতার পর অনেকেরই নার্ভ দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিস ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ। এসব রোগ ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শারীরিক ও মানসিক অবসাদ। অতিরিক্ত পরিশ্রম, বিশ্রামের অভাব এবং দীর্ঘদিনের ক্লান্তি স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়। বয়স বৃদ্ধি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে স্নায়ুর কার্যক্ষমতা কিছুটা কমে যায়। ফলস্বরূপ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দিতে থাকে। নার্ভ দুর্বলতার লক্ষণগুলো কী কী? এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার নার্ভ দুর্বল হয়ে পড়ছে? এখন যে লক্ষণগুলোর কথা বলবো, যদি এই লক্ষণগুলোর মধ্যে একাধিক লক্ষণ আপনার মধ্যে দেখা যায়, তাহলে স্নায়ুবিক দুর্বলতার সম্ভাবনা থাকতে পারে। সাধারণত লক্ষণগুলো হলো সবসময় ক্লান্ত ও অবসন্ন অনুভব করা, পর্যাপ্ত বিশ্রামের পরেও শরীরে শক্তি না পাওয়া, স্মৃতিশক্তি আগের তুলনায় কমে যাওয়া, পড়াশোনা বা কাজের গুরুত্বপূর্ণ বিষয় বারবার ভুলে যাওয়া, মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া, মাথা ভারী বা ঝিমঝিম লাগা, হাত পা ঝিনঝিন করা বা অবশ অবশ অনুভূতি হওয়া, রাতে ঠিকমতো ঘুম না হওয়া বা বারবার ঘুম ভেঙে যাওয়া, অতিরিক্ত উদ্বেগ, দুশ্চিন্তা ও অস্থিরতা, সামান্য কাজেই অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা কমে যাওয়া। বন্ধুরা, এই লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না, কারণ শুরুতে এগুলো সাধারণ মনে হলেও দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা আপনার দৈনন্দিন জীবন, কর্মক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই শুরুতেই সমস্যার কারণ খুঁজে বের করে সঠিক চিকিৎসা ও জীবনযাপনের পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে বলছি SBL 5-FOS-A+ নার্ভ টনিক কী। এটি একটি হোমিওপ্যাথিক নিউট্রিটিভ নার্ভ টনিক। এতে রয়েছে এমন কিছু উপাদান যা হোমিওপ্যাথিক চিকিৎসায় দীর্ঘদিন ধরে
স্নায়বিক দুর্বলতা ও মানসিক অবসাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। এর উপাদানগুলি হল ক্যালিফসফরিকাম 3X। এটিকে হোমিওপ্যাথির অন্যতম শ্রেষ্ঠ নার্ভ টনিক বলা হয়। যাদের স্মৃতি দুর্বল, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিদ্রা, মস্তিষ্কের ক্লান্তি, তাদের ক্ষেত্রে এটি বহুল ব্যবহৃত হয়। ম্যাগনেসিয়া ফসফরিকা 3X নার্ভের ব্যথা ও স্পাজমের ক্ষেত্রে পরিচিত। যাদের নার্ভ টান মারে, পেশিতে খিঁচুনি, স্নায়বিক ব্যথা, তাদের জন্য উপকারী বলে বিবেচিত। ক্যালকেরিয়া ফসফরিকা 3X দীর্ঘ অসুস্থতার পর দুর্বলতা কাটাতে ব্যবহৃত হয়, বিশেষ করে রোগভোগের পর, ওজন কমে গেলে, শরীর ভেঙে গেলে। ফেরাম ফসফরিকাম 3X শরীরের দুর্বলতা ও শক্তিহীনতার ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেট্রাম ফসফরিকাম 3X শরীরের রাসায়নিক ভারসাম্য রক্ষায় সহায়ক বলে বিবেচিত। অ্যাভেনা সেটিভা মাদার টিনচার এটি মস্তিষ্ক ও নার্ভের অন্যতম জনপ্রিয় হোমিওপ্যাথিক টনিক, বিশেষ করে মানসিক ক্লান্তি, অনিদ্রা, অতিরিক্ত চিন্তা, মস্তিষ্কের অবসাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অশ্বগন্ধা মাদার টিনচার শরীর ও মনের শক্তি বৃদ্ধির জন্য সুপরিচিত, দুর্বলতা ও স্ট্রেস কমাতে সাহায্য করে। ক্যালিফসফরিকাম 3X স্নায়ুতন্ত্রের দুর্বলতা, মানসিক অবসাদ এবং স্মৃতিশক্তি হ্রাসের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবারে বলছি কোন রোগীরা সবচেয়ে বেশি উপকার পাবেন। ছাত্রছাত্রী, যাদের পড়া মনে থাকে না, পরীক্ষার সময় মাথা কাজ করে না, অফিস কর্মচারী যারা সারাদিন কম্পিউটারে কাজ করেন, মাথা ক্লান্ত হয়ে যায়, বয়স্ক মানুষ, বয়সের সঙ্গে স্মৃতি কমছে, নার্ভ দুর্বল হচ্ছে, অসুস্থতা থেকে সুস্থ হওয়া রোগী, ডেঙ্গু, টাইফয়েড, ভাইরাল জ্বর, কোভিডের পরে শরীর ভেঙে গেলে। কী উপকার পাওয়া যাবে? নিয়মিত ব্যবহার করলে মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে, স্মৃতিশক্তি দুর্বলতার সহায়ক হবে, ক্লান্তি কমাতে সাহায্য করবে, ঘুমের উন্নতিতে সহায়তা করবে, অসুস্থতার পর পুনরুদ্ধারে সাহায্য করবে এবং স্নায়বিক দুর্বলতায় সহায়ক হবে। খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 চা চামচ করে দিনে 3 বার, শিশুদের ক্ষেত্রে 1 চা চামচ করে দিনে 3 বার। খাবারের 15-20 মিনিট আগে বা পরে খাওয়া ভালো, তবে রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক ডোজ পরিবর্তন করতে পারেন। শুধু ওষুধ খেলেই হবে না, নার্ভ শক্তিশালী রাখতে খেতে হবে ডিম, মাছ, দুধ, বাদাম, শাকসবজি ও ফলমূল এবং প্রতিদিন হাঁটা, 7-8 ঘন্টা ঘুম, মানসিক চাপ কমানো। তবে একটি সতর্কতার কথা বলি, যদি আপনার হাত পা অবশ হয়ে যায়, কথা জড়িয়ে যায়, মুখ বেঁকে যায়, হঠাৎ ভারসাম্য নষ্ট হয়, তাহলে এটিকে সাধারণ নার্ভ দুর্বলতা ভেবে বসে থাকবেন না। এগুলো স্ট্রোক বা গুরুতর স্নায়বিক রোগের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, বর্তমান সময়ে মানসিক চাপ, অনিদ্রা, দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাপনের কারণে নার্ভ দুর্বলতা একটি খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। SBL 5+A+ নার্ভ টনিক স্নায়বিক দুর্বলতা, মানসিক ক্লান্তি, স্মৃতিশক্তি হ্রাস এবং অসুস্থতার পর দুর্বলতার ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক টনিক। তবে মনে রাখবেন, প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা শুধু টনিকের উপর নির্ভর করে না, রোগীর সম্পূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে সঠিক ওষুধ নির্বাচন করা হয়। তাই দীর্ঘদিনের সমস্যায় অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।